তথাপি আমাদিগকে পরোপকার করিতে হইবে। ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা একরকম পরম সুযোগ ও সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ, এজন্য তুমি কৃতজ্ঞ হও। সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে। আমরা খুব বেশি কি করিতে পারি? একটা হাসপাতাল, রাস্তা বা দাতব্য আশ্রম নির্মাণ করিতে পারি। গরিব দুঃখীকে সাহায্য করিবার জন্য হয়তো আমরা 20-30 লক্ষ টাকা সংগ্রহ করিতে পারি। তার মধ্যে 10 লক্ষ টাকায় একটা হাসপাতাল খুলিতে পারি, 10 লক্ষ টাকা নাচ তামাশা মদে খরচ করিতে পারি এবং 10 লক্ষের অর্ধেক কর্মচারীরা চুরি করিতে পারে এবং অবশিষ্ট অংশ হয়তো গরিবদের কাছে পৌঁছিল। কিন্তু তাহাতেই বা হইল কি? এক ঝটকায় 5 মিনিটে সব উড়িয়া যাইতে পারে। তবে করিব কি? এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়িয়া যাইতে পারে। অতএব এসো, জগতের উপকার করিব এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করি। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করিতেছে না। তথাপি আমাদিগকে কার্য করিতে হইবে। সর্বদাই লোকের উপকার করিতে হইবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। কেবল এই উপায়েই আমরা পূর্ণ হইতে পারি। আমরা যেসব ভিখারিকে সাহায্য করি তাহারা কেহই আমাদের 1 পয়সা ধারে না। আমরাই তাহাদের নিকট ঋণী, কারণ সে তাহার উপর আমাদের দয়াবৃত্তি অনুশীলন করিতে অনুমতি দিয়াছে। আমরা জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, এরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। ইহা মূর্খের চিন্তা, আর ঐরূপ চিন্তা দুঃখজনক। আমরা মনে করি আমরা কাহাকেও সাহায্য করিয়াছি এবং আশা করি সে আমাকে ধন্যবাদ দিবে, আর সে ধন্যবাদ না দিলে আমরা মনে কষ্ট পাই। আমাদের কৃত উপকারের জন্য কেন আমরা প্রতিদান আশা করিব? যাহাকে সাহায্য করিতেছ তাহার প্রতি কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বর বুদ্ধি করো। মানুষকে সাহায্য করিয়া ঈশ্বরের উপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? যদি আমরা বাস্তবিক অনাসক্ত হইতাম, তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং সানন্দে জগতে কিছু ভালো কাজ করিতে পারিতাম। আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসিবে না। এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকিবে এবং আমরা উহাকে সাহায্য করিবার জন্য কিছু করি বা না করি তাহাতে কিছুই আসে যায় না। দৃষ্টান্তস্বরূপ একটি গল্প বলিতেছি। একজন গরিব লোকের কিছু অর্থের প্রয়োজন ছিল। সে শুনিয়াছিল যে কোনো রূপে একটি ভূতকে বশীভূত করিতে পারিলে তাহাকে আজ্ঞা করিয়া সে অর্থ বা যাহা কিছু চায় সবই পাইতে পারে। অতএব সে একটি ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়া পড়িল। তাহাকে ভূত দিতে পারে এমন একটি লোক
খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবশেষে মহাযোগৈশ্বর্য সম্পন্ন এক সাধুর সহিত তাহার দেখা হইল। সে ওই সাধুর সাহায্য প্রার্থনা করিল। সাধু বলিলেন, ভূত লইয়া তুমি কি করিবে? সে বলিল, আমার একটি ভূত চাই, সে আমার হইয়া কাজকর্ম করিবে। কি রূপে একটি ভূত পাইব তাহার উপায় শিখাইয়া দিন। একটি ভূত আমার বিশেষ প্রয়োজন। সাধু বলিলেন, অত বিক্ষুব্ধ হইও না, বাড়ি যাও। পরদিন সে পুনরায় সাধুর নিকট গিয়া কাঁদিয়া কাটিয়া বলিতে লাগিল, আমাকে একটি ভূত দিন, কাজে সাহায্য করিবার জন্য একটি ভূত আমার চাই চাই। অবশেষে সাধুটি বিরক্ত হইয়া বলিলেন, এই জাদুমন্ত্র লও, ইহা জপ করিলে একটি ভূত আসিবে, তাহাকে যাহা আদেশ করিবে সে তাহাই করিবে। কিন্তু সাবধান, ভূত বড় ভয়ানক প্রাণী, তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয়। তাহাকে কাজ দিতে না পারিলে সে তোমার প্রাণ লইবে। লোকটি বলিল, ইহা তো অতি সহজ ব্যাপার, আমি তাহাকে তাহার জীবনব্যাপী কর্ম দিতে পারি। এই বলিয়া সে এক বনে গিয়া অনেক দিন ধরিয়া ওই মন্ত্রটি জপ করিতে লাগিল। অবশেষে তাহার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল, আমি ভূত, আমি তোমার মন্ত্র বলে বশীভূত হইয়াছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে। যে মুহূর্তে কাজ দিতে না পারিবে সেই মুহূর্তে তোমাকে সংহার করিব। লোকটি বলিল, আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করিয়া দাও। ভূত বলিল, হ্যাঁ, প্রাসাদ নির্মিত হইয়াছে। লোকটি বলিল, টাকা আনো। ভূত বলিল, এই লও টাকা। লোকটি বলিল, এই বন কাটিয়া এখানে একটা শহর তৈরি করো। ভূত বলিল, তাহাও হইয়াছে, আর কিছু করিতে হইবে? তখন লোকটির ভয় হইল। সে ভাবিতে লাগিল, ইহাকে তো আর কোনো কাজ দিবার নাই, এ তো দেখিতেছি এক মুহূর্তে সব সম্পন্ন করে। ভূত বলিল, আমাকে কিছু কাজ দাও, নইলে তোমায় খাইয়া ফেলিব। ভূতকে আর কি কাজ দিবে ভাবিয়া না পাইয়া বেচারা অতিশয় ভয় পাইল। ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সাধুর নিকট পৌঁছিয়া বলিল, প্রভু, আমাকে রক্ষা করুন। সাধু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? লোকটি বলিল, ভূতকে আমি আর কিছু কাজ দিতে পারিতেছি না। আমি যাহা বলি তাই সে মুহূর্তের মধ্যে সম্পন্ন করিয়া ফেলে, আর যদি তাহাকে কাজ না দিই তাহা হইলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে। ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসিয়া হাজির হইল। খায় আর কি! লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তাহার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগিল। সাধু বলিলেন, আচ্ছা, তোমার একটি উপায় করিতেছি। ওই কুকুরটির দিকে চাহিয়া দেখো, উহার বাঁকা লেজ। শীঘ্র তরবারি বাহির করিয়া উহার লেজটি কাটো, তারপর ভূতটিকে উহা সোজা করিতে দাও। লোকটি কুকুরের লেজ কাটিয়া ভূতকে দিয়া বলিল, ইহা সোজা করিয়া দাও। ভূত উহা লইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল, কিন্তু যেমনি ছাড়িয়া দিল অমনি উহা গুটাইয়া গেল। আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল, ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল। আবার সে ধৈর্য সহকারে লেজটি সোজা করিল, কিন্তু ছাড়িয়া দিবা মাত্র উহা বাঁকিয়া গেল। এই রূপে দিনের পর দিন
সে পরিশ্রম করিতে লাগিল। অবশেষে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, জীবনে কখনো এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি পুরাতন পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই। অবশেষে লোকটিকে বলিল, এসো, তোমার সঙ্গে আপোষ করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমিও তোমাকে যাহা যাহা দিয়াছি সবই রাখিতে দিব, এবং প্রতিজ্ঞা করিব কখনো তোমার অনিষ্ট করিব না। লোকটি খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তি স্বীকার করিল।